নমস্কার বন্ধুরা। আজকে আজকে রেনি ডে। তোমরা সবাই কেমন আছো? আজকে সারাদিন আমাদের এখানে অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো দেখবো এই বৃষ্টির দিনে, এই রোম্যান্টিক দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, তোমাকে কতটা মিস করছে। চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই সকালবেলায় কি চলছে। আর এই রিডিং কিন্তু সবার জন্য রিডিং। এটি 50-60%ই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সময়, এই সকালবেলায়, এই রোম্যান্টিক ডেতে কি ফিল করছে, কি ভাবছে, কতটা মিস করছে তোমাকে। হারমিট সত্যিই মিস করছে, সত্যিই কিন্তু একাকিত্ব ফিল। 7 of Wands, Page of Pentacles and the Temperance। সত্যি সত্যি মিস করছে, ভীষণ ভালোবাসা তোমার জন্য। তোমার সঙ্গে হয়তো সকাল থেকে ঠিকভাবে কথা হয়নি, কারণ তাকে নিজের কর্মজীবনে ব্যস্ত থাকতে হচ্ছে। দেখো, কাজের মধ্যে থাকতে হচ্ছে, তাকে বিজি থাকতে হচ্ছে, এবং হয়তো কাজটা একটু অতিরিক্তই আজকে চাপের, সেই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গে কথা বলতে পারছেন না। এবং কিন্তু এই যে কথা বলতে পারছেন না, তার জন্য কিন্তু একটা একাকিত্ব ফিলিং চলছে। উনি যেন একা হয়ে গেছেন, ভিড়ের মধ্যে একা। খালি মনে হচ্ছে তোমার সঙ্গে কবে কথা হবে, তোমার সঙ্গে কবে আবার সুন্দর করে একটা সুসম্পর্ক, একটা রোম্যান্টিক রিলেশনশিপ, রোম্যান্টিক কনভারসেশন কবে হবে। তো তোমার প্রতি কিন্তু আজকে একটা কোথাও যেন পিওর লাভ উঠে আসছে, একটা পিওরিটি আছে ওনার প্রেমের মধ্যে। এবং কোথাও নিজের সঙ্গে নিজে, মনের মধ্যে উনি আজকে নিজের সঙ্গে নিজে অঙ্গীকার করছে, তুমি কিন্তু আমাকে ভুল ভেবো না, আমি কিন্তু শুধুই তোমার, আমি শুধু তোমাকেই নিজের করতে চাই, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই পেতে চাই। এবং কোথাও উনি কিন্তু এটাও আজকে ভাবছেন, তুমি যখন থেকে আমার জীবনে এসেছো আমি অনেক কিছু শিখেছি, জীবনে অনেক কিছু প্রেরণাও পেয়েছি। তো কোথাও তুমি আমার সেই মানুষ যার সঙ্গে, যার সঙ্গ পেয়ে আমি সত্যিই ভালো আছি। সত্যিই আমি এমন একটা মানুষকে পেয়েছি যে আমাকে জীবনে প্রচুর সাপোর্ট দিয়েছে, প্রচুর ভালোবাসা দিয়েছে। তো সেই জন্যেই উনি কিন্তু তোমাকে কোনোভাবেই হারাতে চান না, এবং তোমাকে কিন্তু নিজের জীবনের এঞ্জেল ভাবছে। এবং উনি কিন্তু তোমাকে খুব নিজের জন্য লাকিও ভাবছে। উনি এটাই ভাবছেন যে আমি সত্যি তোমাকে পেয়েছি, মানে সত্যি আমি এই পৃথিবীর মধ্যে একটা লাকিয়েস্ট পারসন। কিন্তু আজকে সকালবেলায় কিন্তু তোমার সঙ্গে কোনোভাবে একটা নো কন্ট্যাক্ট জোন আছে, এবং সেখান থেকেই উনি কিন্তু নিজের মধ্যে একটা অ্যালোননেস ফিল করছে। এবং উনি কিন্তু তোমার সঙ্গে, ওনার মধ্যে একটা জিনিস চলছে যে তুমি আমার জীবনে আলো এনেছো, আমিও চাই যদি আমি পারি তোমার জীবনেও কিছু আলো এনে দিতে। তো উনি কিন্তু তোমাকে খুব, মানে উনি তোমার কাছ থেকে সাপোর্ট পেয়েছেন, এবং উনিও কিন্তু নিজে তোমাকে তোমার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াতে চাইছেন। বাট সব কিছুর মধ্যে না উনি একটা স্ট্রাগলকে ফিল করছে। উনি ভাবছেন আমি তো চেষ্টা করছি, আমি তো নিজের দিক থেকে সমস্তটাই আমি মানে তোমাকে ঘিরেই আমার সব কিছু, কিন্তু কোথাও যেন সব কিছু, সব পরিস্থিতি, সব পরিবেশ যেন আমাদের রিলেশনশিপের এগেনস্টে কেন, কখনোই কেন যে আমি একটা ভালো সময়কে দেখছি না, ভালো পরিস্থিতিকে দেখছি না, বারবারই আমাকে যা আমি করতে চাইছি আমাকে যথেষ্ট লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, যথেষ্ট একটা মানে একটা ফাইটিং মুডে ওনাকে থাকতে হচ্ছে। মানে সবটাই তোমার সঙ্গে যে রিলেশনশিপটা উনি রেখেছেন, বা উনি যে চলছে রিলেশনশিপটা, সেটা খুব মানে ফাইট করে ওনাকে এগোতে হচ্ছে। এবং উনি এটাও ভাবছে যে এই সম্পর্কের মধ্যে মানে আগে পিছে সব জায়গাতেই কিন্তু প্রবলেম আছে। আমি যদি একটু ভুল করেছি তাহলে হয়তো আইদার তোমাকে হারিয়ে ফেলতে পারি, অথবা হয়তো অনেক বড় কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে। তো সেই জন্যে উনি কিন্তু মানে ভীষণ মানে বুঝে বুঝে পা ফেলতে চাইছেন। বাট তোমার সঙ্গে কিন্তু উনি খুব সুন্দর একটা ম্যাচিওর রিলেশনশিপ রাখতে চাইছে। উনি কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড ম্যাচুরিটি তোমাকে ঘিরে। উনি তোমার সঙ্গে ভীষণ মানে হয়তো উনি যখন তোমার সঙ্গে কথা বলেন, মানে ওনার ভিতরের যত
মানে একটা সেই বাচ্চা ব্যাপার, একটা যে শিশুত্ব, সেটা কিন্তু বেরিয়ে আসে কোথাও। উনি যেন তোমাকে শিশুর মতোই ভালোবাসে, মানে ভীষণ একটা পিওর লাভ আমি এখানে দেখতে পাচ্ছি। তো চলো তাহলে দেখবো যে তোমাদের যে সম্পর্কটা, এটা তাহলে আগামী 15 ডেজের মধ্যে কিভাবে গ্রো করছে। চলো দেখে নিই, দেখবো তোমাদের সম্পর্কের আগামী 15 ডেজ কিভাবে গ্রো হচ্ছে। তোমাদের সম্পর্কের আগামী 15 ডেজ, ওরে বাবা, দেখবো তোমাদের সম্পর্কের আগামী 15 ডেজ, আগামী 15 ডেজ, দেখবো তোমাদের সম্পর্কের আগামী 15 ডেজ, আগামী 15 ডেজ কিভাবে গ্রো হবে তোমাদের সম্পর্কটা, তোমাদের সম্পর্কটা। চলো দেখি দ্য স্টার কার্ড, ওয়াও নাইস, হাই প্রিস্টেস, এইট অফ প্যান্টিকলস, হুইল, হ্যান্ড দ্য ফুল কার্ড। ওয়াও বন্ধুরা, খুব খুব ক্লোজ কথাবার্তা হতে চলেছে। আবার উনি তোমাকে, মানে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা নেই, তো উনি তোমার সঙ্গে কথা বলবেন। দেখো ভীষণ একটা সুন্দর এখানে যোগ দেখাচ্ছে। উনি কিন্তু তোমার দিকে ধীরে ধীরে একটু একটু করে আরও আরও অগ্রসর হতে চলেছে আগামী 15 ডেজের মধ্যে। এবং কোথাও সম্পর্কের ডায়নামোটা অনেকটা চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এবং একটা গুড রিলেশনশিপের দিকে যাচ্ছে, বিকজ অফ বটম ডেক স্টার কার্ড অ্যান্ড দ্য পিছনে এমপ্রেস। দেখো স্টার কার্ড, তো সম্পর্কের মধ্যে আরও ভালোবাসার জায়গাটা আরও গভীর হচ্ছে, গাঢ়ত্ব আসছে, গভীরতা বাড়ছে। কিন্তু কোথাও সম্পর্কের মধ্যে গভীরতা অবশ্যই আসছে, বাট তবুও কিন্তু এইট অফ প্যান্টিকলস কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে সম্পর্কটা, মানে তোমাদের মধ্যে কনভারসেশনটা এরকমই হবে যে সম্পর্কটা তো আছে তোমার আমার মধ্যে, এমন একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে যে সম্পর্ক কখনো ভাঙার নয়। সে আজ তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ কি কিছু হবে? উনি কিন্তু তোমাকে ম্যারেজ অফারও করবেন, হাই প্রিস্টেস অ্যান্ড দ্য স্টার, মানে উনি তোমাকে কিন্তু ম্যারেজ অফার করবেন এই 15 ডেজের মধ্যে। বাট উনি কিন্তু বারবারই তোমার দিকে কিছুটা দায়িত্ব বর্তাবে এই সম্পর্কের। উনি বলবেন যে যে তুমি কি পারবে এই সম্পর্কটাকে পরিণতি দিতে, তোমার দ্বারা কি সেটা সম্ভব হবে? তোমাকে কিছু শর্তও দিতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই সম্পর্কের মধ্যে একটা গুড রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মুমেন্ট তুমি এমন পাবে যেখানে একটা অবস্ট্যাকল ফিল হতে পারে এবং একটা নিজের মধ্যে স্ট্রেস আসতে পারে সম্পর্ক থেকে। বাট তবুও কিন্তু সম্পর্কের গভীরতা কমছে না, সম্পর্কের মধ্যে যে পিওরিটি সেটা ডে বাই ডে বাড়ছে। ডে বাই ডে এই 15 ডেজের মধ্যে সম্পর্কের গ্রোথ খুব সুন্দর, এবং সম্পর্কের মধ্যে দেখো ফুল কার্ড, মানে একটা নতুন যেন জীবন তুমি পেতে চলেছো, নতুনভাবে সম্পর্কটাকে আরও ব্রাইটভাবে পেতে চলেছো আগামী 15 ডেজের মধ্যে। তো সম্পর্কে তো ভালো কিছু চেঞ্জিং আসতে চলেছে, দ্য হুইল এসেছে, গুড চেঞ্জ আসছে। তুমি এই মানুষটার মধ্যে, এই মানুষটার স্বরে, মানুষটার কণ্ঠে এত পজিটিভিটি দেখবে, সম্পর্কটাকে নিয়ে, তোমাকে নিয়ে এতটাই একটা হিলিং এনার্জি দেখবে। কোথাও উনি তোমার ওপরে যে প্রচুর মানে ডিপেন্ডেবল হয়ে পড়েছেন, এটা তুমি বুঝতে পারবে, এবং উনি তোমাকেই চাইছেন আগামীতে, এটাও কিন্তু তুমি বুঝবে। তো সম্পর্কটা গ্রো করছে, খুব সুন্দরভাবে গ্রো করছে। তো চলো দেখি যে তাহলে এই যে তোমাদের সম্পর্কটা একটা ভালো গুড ভাইবস আসছে, বাট তবুও অবস্ট্যাকলস তোমরা ফিল করছো বা অবস্ট্যাকলস থাকছে সম্পর্কে। তো চলো দেখি তাহলে এই সম্পর্কটার মধ্যে ফিউচার কি আসতে চলেছে, তোমার এবং তোমার ভালোবাসার মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের ফিউচার কি, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যে লাভ রিলেশনশিপ, তার ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি। 9 অফ সোর্স, এই ফিউচারটা নিয়েই কিন্তু তোমরা দেখো, এবং মুন কার্ড, ফিউচারটা নিয়েই প্রচণ্ড তোমরা স্ট্রেসে থাকবে, এবং হতে পারে এই সম্পর্কের মধ্যে স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে, যে বা আছে বা আসতে পারে, ঠিক আছে। এবং সেখান থেকেই তোমাদের সম্পর্কটার মধ্যে এক হচ্ছে বিয়ে হওয়া বা লিভ ইন, দুটোতেই সমস্যা দেখা দিতে পারে, এবং সেখান থেকেই কোনো স্ট্রেস তুমি পেতে পারো। তো সম্পর্কের মধ্যে সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে, কিন্তু যদি আমি ফিউচার দেখি, ফিউচার এখানে কিন্তু কিছু সেইভাবে তুমি পাচ্ছ না। ওকে,
সম্পর্কে প্রবলেম আছে, সম্পর্কের মধ্যে কোথাও যদিও তোমরা একে অন্যকে ভালোবাসছো, একে অন্যের সঙ্গেই তোমরা জীবনটা চাইছো, তবুও কিন্তু তোমাদের দুটো পথ দুদিকে যেতে পারে, বা তোমরা ফিল করতে পারো তোমরা একই থাকছো তবুও মনে হবে যে না আমরা তো আলাদাই। তো কোথাও সম্পর্কের যে ফিউচার সেখানে প্রবলেম আছে, ফিউচার সম্পূর্ণভাবে যে ফিউচার তোমরা চাইছো সেই ফিউচারটা ঘটতে সমস্যা আছে। ওকে, তো চলো তাহলে দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। সেই মানুষটি তোমাকে কি বলতে চাইছে আজ, তিনি তোমাকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। ডেথ কার্ড, উনিও পরিবর্তন চাইছে, উনি বলছে 3 of Pentacles, the Emperor and the Knight of Pentacles and the 10 of Pentacles। বন্ধুরা প্রথমেই বলবো উনি এই সম্পর্কের মধ্যে একটা গভীর পরিবর্তন চাইছে। উনি বলছেন যে আমি এই যে একটা সম্পর্কের মধ্যে সেই বন্ডিং বা মানে কোথাও তোমাকে যেভাবে আমি পেতে চাইছি সেই জায়গাগুলো আমার কিছুতেই আমি পাচ্ছি না, সেই পরিপূর্ণতাটা আমি পেতে চাই। ডেথ অ্যান্ড 10 of Pentacles। উনি একটা এই সম্পর্কটাকে উনি বলছেন যে আমি পরিপূর্ণভাবে তোমাকে পেতে চাই, আমি জানি তুমিও চাও, কিন্তু কোথাও সেটা কি ঘটবে। কারণ উনি এটাই বলছেন যে আমি তো আছি, আমি সব সময় আছি, আমি চিরটা কালই আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কিন্তু আমার ডাউট যে আমি তো আছি এবং সম্পর্কটাও সেখানে যেহেতু আমি এফোর্ট দেব সম্পর্কটা স্টেবিলিটি পাবে, বাট পরিপূর্ণতা কি পাবে। হতে পারে এই সম্পর্কটা কোনো ট্রাইঅ্যাঙ্গেল সম্পর্ক। তো উনি এটাই বলতে চাইছেন যে আমি কিন্তু মানে ভীষণ মানে মনের মধ্যে একটা এতটাই ডিপ্রেসড হচ্ছি, এতটাই এই জায়গাটা থেকে স্টেবিলিটি থেকেও কোথাও এতটাই মানে একটা প্রবলেম ফিল করছি যেখান থেকে আমি নিজেকে হিল করতে পারছি না, নিজে ভালো থাকতে পারছি না। তো উনি এটাই বলছেন আমি চাই তুমি আমার কাছে আসো, তুমি আমাকে আগলে রাখো, তুমি এই সমস্যা থেকে আমাকে তুমি বার করো, তুমি আমাকে এমন কিছু কথা বলো যাতে আমি হিল হয়ে যাই। উনি তোমার কাছ থেকে কমিটমেন্ট চাইছে, উনি চাইছেন তুমি তাকে ক্লিয়ার করো যে তুমি তার সঙ্গে ফিউচার তৈরি করতে পারবে, বা উনি ওনার মতো করে কিছু কথা তোমার কাছ থেকে শুনতে চাইছেন। তো চলো তাহলে দেখবো যে সম্পর্কটার মধ্যে প্রচুর প্রবলেম দেখছি। তো দেখবো এই মানুষটির সঙ্গেই কি তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো এই মানুষটির সঙ্গেই কি তুমি আগামীতে ফিউচারে একটা ভালো রিলেশনশিপে থাকছো, ভালো রোম্যান্টিক রিলেশনশিপ এনার সঙ্গেই কি তুমি পাচ্ছ, নাকি তোমার কোনো রোম্যান্টিক রিলেশনশিপ তৈরি হচ্ছে আবার অন্য কারোর সঙ্গে। চলো দেখে নেব এই মানুষটির সঙ্গেই কি তুমি ভবিষ্যতে একটা ভালো রোম্যান্টিক রিলেশনশিপ পাচ্ছ, নাকি তোমার জীবনে রোম্যান্টিক লাভ নিয়ে আসছে অন্য কেউ। 8 of Pentacles, এখানে রোম্যান্টিক রিলেশনশিপ পাওয়া খুব মুশকিল, সেখানে অবস্ট্যাকলস আছে, মানে এটাও এই অবস্ট্যাকলটাও ছিল, আছে, থাকবে। তাহলে কি অন্য কেউ, ইয়েস, তোমার জীবনে রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে অন্য কেউ আবার এসে যেতে পারে, দ্য হায়ারোফ্যান্ট, অন্য কেউ এসে যেতে পারে তোমার জীবনে, নতুন কোনো পার্সন, অন্য কোনো পার্সন রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে আসতে পারে। আর এনার সঙ্গে তাহলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকছে, বাট রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে অন্য কেউ কিন্তু তোমার লাইফে আসতে পারে, যেখানে ম্যারেজ ক্রিয়েট হচ্ছে, যেখানে ভালো একটা রোম্যান্টিক রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। চলো তাহলে দেখবো আজকে দেখবো যে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের থেকে তাহলে এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসরা এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই
ইন্ডিয়ান গড অ্যান্ড গডডেসদের থেকে এই সম্পর্কের জন্য মেসেজ কি? ইন্ডিয়ান গড অ্যান্ড গডডেসদের থেকে এই সম্পর্কের জন্য মেসেজ কি? এই সম্পর্কের জন্য মেসেজ কি? এই সম্পর্কের জন্য মেসেজ কি? চলো দেখে নিই। বাহ, শ্রীরামজি এখানে মেসেজ দিচ্ছেন, জয় শ্রীরাম। তো উনি বলছেন না, এই সম্পর্কটা তো অবশ্যই থাকছে, বাট কোথাও হতে পারে নারদ মুনি বলছে কিছু হয়তো এই সম্পর্কের মধ্যে কিছু খামতি থাকতে পারে, বাট অবশ্যই তার সঙ্গে একটা ভালো রিলেশনশিপ তুমি পাবে, যেটা হতে পারে তোমার জীবনে কোনো, আমি একটু ক্লিয়ার এখানে যেটা দেখাচ্ছে সেটা একটু মানে ব্রডভাবেই বলছি, কোনো এক্সট্রা রিলেশনশিপ হিসেবে তোমার লাইফে থাকতে পারে, ওকে, যেটাকে আমরা বন্ধুত্ব বলতে পারি বা এক্সট্রা কোনো রিলেশনশিপ হতে পারে এই মানুষটির সঙ্গে, কিন্তু অবভিয়াসলি একটা রিলেশনশিপ হচ্ছে, অবভিয়াসলি এখানে একটা নতুনভাবে কিছু ক্রিয়েট হতে চলেছে। তো অবশ্যই শ্রীরামের কাছ থেকে আজকে দেখো, আজকে খুব ভালো দিন, আজকে শুক্রবার, এবং স্বয়ং শ্রীরামজি কিন্তু মেসেজ দিচ্ছেন যে অবশ্যই তোমার পার্টনার তোমাকে ছেড়ে কোনো দিনও যাবে না, এবং তার সঙ্গে একটা সুন্দর রিলেশনশিপ, সুন্দর ব্যালেন্স রিলেশনশিপ তুমি অবশ্যই পাচ্ছ। বাট হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তুমি মানে নিজের মধ্যে খুব কষ্ট পেতে পারো যে তুমি যতটা চাইলে ততটা হলো না, কিন্তু উনি থাকছেন, উনি তোমার সোলমেট, উনি যাচ্ছেন না, কোনো দিন যাচ্ছেন না তোমাকে ছেড়ে। তো আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।